হাবিবে খালিকে কেতা তুই আমরা সব জান্নাত যাইতাম চাই মাতকা যে মানুষে আনা বুঝিয়া হোক আর বুঝিয়া হোক নিজে খুশি হয় শয়তানরে খুশি করে কিন্তু আল্লাহ রসুল বেজার করে আমি ইব্রাহিম নবী আমি মুসলিম জাতির পিতা সিনচলিয়া আমি মুসা নবী আমি কালিমুল্লাহ আমি ঈসা রূহুল্লাহ আমি সুলাইমান নবী আমি ইউনূস নবী আমি ইউসুফ নবী সব নবী আল্লাহিয়া নবীর মারে স্বাগতম আল্লাহ ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم محبت درود شریف کا صلی اللہ رسول اللہ حبیب خالق کتا توی برگزیدہ ذوالجلال پاک بے ہم تا توی صلی اللہ علی محمد صلی اللہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم الحمدللہ ঐতিহ্যবাহী জকিগঞ্জ থানার সুনামধন্য সুশিক্ষিত এলাকা হযরত শাহ কাসিম রহমতুল্লাহ আলাইহি ইসলামী যুব সংঘ অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের আন্তরিক সহযোগিতায় আজকের এই মুবারক জান্নাতি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়ের এলাকার ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা মহান আল্লাহ পাক পরবর্দিগারে আলমের দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহর মকবুল ওলির কদমের কিনারাত আজকের এই জান্নাতি মুবারক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে মন খুশি করে কই আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া ও সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিন দু জাহানের বাদশাহ উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমরা নাম ধরি ধরি নবীজির দরবার কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া কবুল করতা হোক আমিন সম্মানিত হাজিরিন হযরত উলামা ইকরাম হলে আপনার সামনে অত্যন্ত
গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে রাখছি। উলামায়ে হযরতের আলোচনা তুনে আশা করি আর আমি পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এবং কেন এই বিষয়টা আশা করি আমরা সামনে যথেষ্ট পরিষ্কার আছে। বুঝিয়া তাহলে জবাব দেখ কথা ঠিক নেই জি মাশাআল্লাহ। যদি এখান পরিষ্কার হইয়া থাকে এলে আমরা মনে রাখার দরকার দুনিয়ায় যে মানুষে হকরে হক বুঝিয়া পালন না করিয়া উল্টা উস্তা চলবা তার লাগি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তার একটা ঠিকানা ঠিক করিয়া রাখা আর বার বাতিলে বাতিল বুঝিয়া একটার তনে নিজরে বাঁচাইয়া রাখা। আমরা বড় দুঃখজনক হইল সত্য যে বর্তমান কঠিন এক সময় পার করিয়া যে সময় ইসলাম এবং মুসলমান হল লাগি বড় দুঃসময়, ইসলাম এবং মুসলমান হল লাগি বড় দুঃসময়, বড় কঠিন সময়। আল্লাহর বড় মেহেরবানি যে এর এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়াও আলহামদুলিল্লাহ বছর ঘুরাইয়া যখন পবিত্র রবিউল আউয়ালের চাঁদ আমরার মাঝে আয় তখন আমরার মাঝে যথেষ্ট আনন্দ উৎসাহ উদ্দীপনা লইয়া আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুবারক আগমনের মাস্টারে বড় জাকজমকভাবে তৌফিক আন্দাজা খুশির সাথে ইসলামী রীতিনীতির ভিতরে যেভাবে কাজ করলে আল্লাহ আল্লাহ রসুল খুশি ওইভাবে কিছু কাজকর্ম দিয়ে এই দিবসগুলারে আমরা পালন করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আল্লাহ চাহে তো এই কাজগুলা আল্লাহর দুয়ারে যদি আল্লাহ কবুল করিলায় তাহলে হইতে পারে আমার গোটা জিন্দগির এই ছোট্ট কাজটা কিয়ামতের ময়দানও নাজাতের একটা বড় ওসিলা। সুবহানাল্লাহ। কারণ মানুষের জীবনে তৃপ্তি বড় আলাদা একটা বিষয়। কেউ গুনার কাজ করিয়া তৃপ্তি লাভ, আবার কেউ নেকির কাজ করিয়া তৃপ্তি লাভ। মাথই না কেউ খুশি করতে গিয়ে আল্লাহ রসুলরে বেজার করিয়া খুশি হইয়া নিজে খুশি হয়, আবার কেউ খুশি করতে গিয়া শয়তানরে বেজার করিয়া নিজেও খুশি হয়, আল্লাহরে খুশি হয়। আকলমন্দ হইয়া থাকলে, আল্লাহ গুলাম নবীর উম্মত হইয়া থাকলে যে আল্লাহ আল্লাহ রসুলরে খুশি করিয়া নিজে খুশি হয়, সত্যিকার অর্থে এই খুশিটা ক্ষণস্থায়ী খুশি না চিরস্থায়ী খুশি? বুঝিয়া তাহলে জবাব দেখা, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? মানে চিরস্থায়ী খুশি একটা আমরা আশা রাখতে পারি আল্লাহ আমরা লাগি জান্নাতরে ঠিক করিয়া রাখছে। সুবহানাল্লাহ। আমরা সবু জান্নাত যাইতাম চাই মাতকা যে মানুষে আনা বুঝিয়া হোক আর বুঝিয়া হোক নিজে খুশি হয় শয়তানরে খুশি করে, কিন্তু আল্লাহ রসুল বেজার করে। জি আপনার মনে মনে বড় কষ্ট পাইবা, নিজে খুশি করে শয়তানরে খুশি করে, আল্লাহ রসুল বেজার করে। ইটার বার কেমন খুশি জি আছে, বেটার বিয়া হয়েছে, বেটা হ্যাপি বার্থডে পালন করে মাত্তা না। প্রচলিত ইহুদি খ্রিস্টানের নিয়মে হ্যাপি বার্থডে পালন করে, হেও বাক্কা খুশি হয়, লগইয়া তার মামুরেও খুশি করে, শয়তান মামু মাথকা। কিন্তু এই খুশিতে আল্লাহ রসুল খুশি না বেজার? তাহলে বুঝা গেল হে খুশি আর শয়তান খুশি করে, আল্লাহ রসুল বেজার ওর বিনিময় কিতা ওর লে তার লাগি চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম রে ঠিক করিয়া লো। শয়তান ঠিক না? ঠিক না? মাশাআল্লাহ। যদি এ কথা বুঝিয়া থাকেন তাইলে খুব সহজে উত্তর পাইম। আমরা কি ইলা কোনো কাজ করতে চাই যে কাজ করিয়া আমি খুশি হইমু আর শয়তান খুশি হইবা, আল্লাহ রসুল বেজার হইয়া আমার ঠিকানা জাহান্নাম হোক, এমন কোনো কাজ আমরা করতে চাই না? আর তুলিয়া হত্যা করতে চাই না তো? বড় কষ্ট লাগে আমার বড় কষ্ট লাগে। আমরা কিছু বন্ধু হলে কই
মিলাদুন নবীর নামে বেদাত এখন চালু করিয়া কিতার লাগি দুজকি এইটা মাত বুঝছেন কিনা আপনি না 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 আপনি আমার কথা বুঝছেন নি আমি কালকেও কইছি অন্য কুলা উড়াতে ই এক বড় দুঃখ আমার ভাই আনতো যেখান খর কিন্তু আমার ভাই বাক্কা জানে চলিয়া খর মাতলা না কিছু খর যেখান বড় জানে চলিয়া খর খর মিলাদুন নবীর নামে বেদাত করিয়া কিতার লাগি দুজহ যাইতে হাগল আচ্ছা বললা আখলো বেড়া লাগলো নি যে নামাজ পড়িয়া রোজা রাখি আর হজ করিয়ার জাকাত দিয়ার কুরবানি করিয়ার তৌফিক আন্দাজা এবাদত বন্দেগি করিয়ার আল্লাহর রাস্তায় সদা কইরা সপ্তাহ করিয়ার নি দুজহ জ্বলার লাগি হাতই না তাইলে তো মিলাদুন নবীর কামিকটা করিয়া দুজহ যাইতা না রে ভাই ইলা আখলো বেড়া লাগছে না আমরা বুঝ মতো কোরআন সুন্না মতো যা করিয়ার আমরাও খুশি করিয়ার আর লগইয়া আমরা আল্লাহ রসুলরে খুশি করার কাজ আমরা করিয়ার ঠিক না ঠিক না এটা মিলাদুন নবীর মাহফিল একদিকে দুনিয়ার শ্রেষ্ঠ মাহফিল আরবার একদিকে বর্তমান সমাজও এই মাহফিলটারে কেন্দ্র করিয়া যথেষ্ট ফেতনা চড়াইল কেনে ফেতনা চড়াইল হয়তো আমার ভাই আমার ভুল ধারণা ভুল বুঝিয়া ফেতনা চড়াইরা আর না হয় আমার ভাইয়ে আমার মিথ্যা অপবাদ দিয়া তাই ফেতনা চড়াই মাতো কোয়া যদি ভুল বুঝিয়া করিয়া তখন আমি নাদানোরই কথা নাই উনার বাদে তাই ভুল চলে বারুই আইবা আর যদি তাই ইচ্ছা করিয়া আমার কিচ্ছু করিয়া তখন মিথ্যা অপবাদ মিথ্যা কথা তুলিয়া তখন আওখানে আমি বেজার নাই কারণ আমি যে খামর খামলা নাই আমি যে কাজের কারিগর নাই আমার এইখানের লাগে অপবাদ দিলে আপনার গুণা আপনার নেকি আমারে দিবার আমার গুণা আপনি নিবা মাথায় না দেখি কি তো হইব বলে আব্দুল্লাহ বিনা পুঞ্জে ব্যবসা করিয়া কি আমার তো দিন ব্যস্ত যাই মাত বুঝাইতে পারছি না আমার তো পুঞ্জি নাই আমার নেকি নাই ভাই তুমি আমার বিরুদ্ধে আন্দাজে মাতিছ তুমি আমার যেখান আমার মাঝে নাই ওখান মাতিয়া তোমার নেকি আমারে দিছ আর আমার গুণা তুমি নিছ সুতরাং কি আমার তো দিন তোমার হলই খালি আর আমার হলই বড়া একটা আমি আশা করবো আমার যে বন্ধু হলে এই বিষয়টা নিয়ে ভুল বুঝিয়া তখন ভুল চলে বারোইটা আর যদি ইচ্ছা করিয়া মিশা মাতিয়া তখন আল্লাহর হস্তে ওর নিজে নিজে সিদ্ধান্ত নিতা যে আরো মিশা মাত্তানি না বাদ দিতা মাত বুঝরালি আচ্ছা মিলাদুন নবী কি কেন আপনারা বুঝছেন এর বাদর সংক্ষেপে মনে করে দেই রাসূলে পাক এবার তার জবান খুলিয়া হোক রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর পুত পবিত্র জন্মরে উদ্দেশ্য করিয়া নবীজির আগমনরে লক্ষ্য করিয়া যে মাহফিল বা আনুষ্ঠানিকতা করা হয় এরই মাধ্যমে উম্মতে মুহাম্মাদি আল্লাহর গোলাম নবীর উম্মতের ভিতরে নবীজির জন্মকালীন কথাবার্তা নবীজির জন্মকালীন ঘটনাবলী শুনিয়া খুশি প্রকাশ করে মনে মনে নিজে খুশি হয়ে ইমান তাজা হয়ে আমলনামাত নেকির পাল্লা বাড়ি করে আর আল্লাহ রসুল্লর এই শানগুলা উনার বাদে মনের মাঝে তৃপ্তি আয় যে আমি যার উম্মত আমার নবী যেই এন শান আকাশ চুম্বি আল্লাহ তান্ডে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন এই গুরুত্বপূর্ণ অধ্যায় বা অনুষ্ঠান বা মাহফিল রেখে পবিত্র ঈদে নাকি দা না আমার বানাইল কিছু এটা ঈদে মিলাদুন নবী শব্দ চাইরে শব্দ নবীর বেলায় সঠিক পবিত্র লেখা আছে পবিত্র আপনার আমার নবী পবিত্র না অপবিত্র যুবক পাইন জুড়ে হোক আমার নবীজির তুতু মুবারক পবিত্র না অপবিত্র আমার নবীজির তুতু মুবারক পবিত্র না অপবিত্র আমার নবীজির ঘাম মুবারক পবিত্র না অপবিত্র আমার নবীজির পেশাব মুবারক পবিত্র না অপবিত্র আমার নবীজির রক্ত মুবারক পবিত্র না অপবিত্র আমার নবীজির গোটা জিসিম মুবারক পবিত্র না অপবিত্র ও এটা আমার নবীর জন্মের আলোচনা করতে আমরা পবিত্র লেখি মাতকা আর অনুষ্ঠানও যা করি সবটা পবিত্র করি
মাত বুঝছই না নবীর জন্মের আলোচনা লিখতে আমরা পবিত্র আগে লিখি আর অনুষ্ঠানও যা করি আপনারা ইনো যারা আইসেন মিলাদুন নবীত নাপাক অবস্থা আইসেন নাপাক পবিত্র হইয়া আইসেন গোসল করিয়া অজু করিয়া আইসেন তো যদি কোনো বাইর গোসল না অজু নাও তাকে শরীর পবিত্র আছে তো পারিতমান শক্তি নাপাক আইসেন না তো মাশাআল্লাহ তাইলে ই পবিত্র আর আমার খাজর পবিত্রতার মিল আছে মাত্তানা মিল আছে 2 নম্বর শব্দ কিটা খোকা 2 নম্বর শব্দ বাটি বাটি করে মাতিয়ার একটু রুইসে জবাব দিন জানো 2 নম্বর শব্দ ঈদ অর্থ খুশি ঈদ অর্থ ঈদ অর্থ আনন্দ ঈদ অর্থ ফুর্তি ঈদ অর্থ আনন্দ খুশি ফুর্তি ঈদ কোন ঈদ নবীর জন্মর উপরে খুশি এবার তা খোকা জুড়ে ঈদ কোন ঈদ নবীর জন্মর উপরে নবীর জন্ম কিলা হইছে ওখান দুনিয়া খুশি নবীর জন্ম এই দুনিয়ায় তো হইছে ওখান দুনিয়া খুশি নবীর জন্মের সময় যে অলৌকিক ঘটনা ঘটছে ওখান দুনিয়া ওখান দুনিয়া নবী যে আব্দুল্লাহ খান দুনিয়ায় আইসেন না আল্লাহ যে নবীরে বিশেষ মর্যাদা দিয়া আল্লাহ নবীরে পাঠাইছেন ওখান দুনিয়া নবীর মার আব্দুল্লাহর মা এক সমান নাই নবীর মায়ের স্বপ্নে যেটা দেখছেন আব্দুল্লাহর মা ইটা স্বপ্নে দেখছেন না নবীর মায়ের নবী রসুলের স্বপ্নে দেখছেন সুবহানাল্লাহ আর মাত বুঝরানি নবীর মায়ের নবী রসুলের স্বপ্নে দেখছেন নবী রসুলে আইয়া নবীর মারে সালাউট দিছেন সালাম দিছেন স্বাগতম দিছেন ওয়েলকাম জানাইছেন আব্দুল্লাহর মারে কোনোদিন কোনো নবী রসুলে দেখা দিছেন না আব্দুল্লাহর মা স্বপ্নে দেখুন দেখায় তো উড়াইয়া তো মজরখানা বালিয়া যায় গালিয়াই বাবা হইয়াই কিন্তু হাসা করি কো নবীর মা নবী ওগুলোরে স্বপ্নে দেখিয়া খুশি না বেজায় নবীর মারে স্বপ্নে নবী ওগুলো দেখা দিয়া কিতা কইছেন গালিয়াইছেন কিতা কইছেন গালিয়াইছেন না স্বাগত জানাইছেন কিতা জানাইছেন ও বেনা ও মা সিঞ্চনি আমি আদম নবী আমি সমস্ত মানব জাতির পিতা সিঞ্চনি আমি ইব্রাহিম নবী আমি মুসলিম জাতির পিতা সিঞ্চনি আমি মুসা নবী আমি কালিমুল্লাহ আমি ঈসা রুহুল্লাহ আমি সুলাইমান নবী আমি ইউনুস নবী আমি ইউসুফ নবী সব নবী আল্লাহ নবীর মারে স্বাগতম জানাই আর কই মাগো তুমি বড় ভাগ্যবতী তোমার বেটো আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন রে আমানত রাখছে আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কেন নিয়া আমি খুশি নাই আতবা আবার একটু বাটি কর শোনা ভাই বড় উড়া উড়ি করছি রে আল্লাহ ইতাল্লাই দেছো কি ওই মাহফিল আইয়া লইয়া উড়া উড়ি থাকে সময় তো হাজিরিন আশা করি কোকা নবীর মারে আইয়া নবী ওগলে সালাম দিছে নিকুন নিয়া আমি উম্মত খুশি না বেজা খুশি না বেজা খুশি দি নবী দুনিয়ায় তাইছেন আব্দুল্লাহ জেলা দুনিয়ায় তাইছেন আল্লাহ আত্তা নাই আমি আমার কথা কই আর বা অন্যর কথা কইলে বেজার হইছে আমি আমারে দেখো নবী দুনিয়ায় জেলা আইছেন আব্দুল্লাহ জেলা আইছি আল্লাহ তো আমি দুনিয়াতে আল্লাহ খান্দিছি আর নবী দুনিয়াতে আল্লাহ মাতা রে মাটির লগে সেজদা লাগাইয়া উম্মতি কইয়া খান্দিছে